Chapter 1 Environmental Chemistry. Chapter 1 Environmental Chemistry. টপিকটা হচ্ছে ডাল্টন ল। এটা ঠিক যে তোমরা এখন ডাল্টন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি কেউ কেউ টাচ করতেছে, যারা টাচ করতেছে তারা হয়তো ডাল্টন ল পড়বে, আর যাদের এখন হয়তো লাগবে না, পরে ফিউচারে লাগবে ডাল্টন ল। এইটা আসলে একটা কি জানো, এটা হচ্ছে যে একটা হলো এইরকম যে আমি কিছুক্ষণ আগে তোমাদের ক্লাসে জয়েন করার আগে আমি ভাবছি যে এই কথাটা বলবো। যেমন আমার বাসায় এরকম একটা ধরো একটা ড্রাম আছে, হ্যাঁ, এরকম একটা ড্রাম আছে, ওটার আমি একটা গোডাউন বলি আর কি। এই ড্রামটার মধ্যে হয় কি, আমি কি করি, ধরো মানে যত রকম শুকনো জিনিস, চা, চিনি, চা পাতা থেকে শুরু করে ডাল চাল যা কিছু আছে না, এগুলা ওটার ভিতরে আমি রিজার্ভ করি। তো অনেক সময় এমন হয় যে ধরো মানে রিজার্ভ তো থাকে এটার ভিতরে, যা কিছুই হোক অনেক কিছু যাই রিজার্ভ থাকে। তো অনেক সময় আছে না যে ধরো কোনো একটা জিনিস খুলতেছে বাসায় যে এটা লাগবে, হ্যাঁ হাই রে এটা তো আনতে বলতে ভুলে গেছি, হ্যাঁ এরকম একটা ব্যাপার। হঠাৎ করে পরে মনে করি না একটু ভালো করে দেখি আছে কিনা, ঠিক আছে, পরে ঘাটাঘাটি করে দেখা যাবে যে না, ওই রকম ওই যে এটা খুঁজতেছি সেটা এখানে আছে। তো বিষয়টা হচ্ছে যে ওইখানে হইতেছে কি অনেকটা মানে তোমার ওইটা একটা রিজার্ভের মতো আর কি, অনেকটা এরকম যে রিজার্ভের মতো যে লাগতে পারে, এখন লাগবে না, হয়তো পরে লাগবে, এখন লাগতেছে না বাট পরে লাগবে, কিন্তু যখন লাগবে তখন যেন এখান থেকে নিতে পারি। তো ব্যাপারটা হচ্ছে যে এরকম যে তোমরা এখন অনেকটা তাই করতেছো, ডাল্টনস ল তোমাকেই স্টাডি করতে হবে কোনো না কোনো দিন, আজকে করো আর ডে আফটার টুমরো করো, তোমাকেই করতে হবে। জাস্ট হইতেছে যে এখন তুমি এটা দেখে রাখলা, ফিউচারে যখন এটা ইয়ে হবে। যেমন আজকে অন্য একটা ব্যাচের কথা বলি, একটা স্টুডেন্ট বলতেছিল যে স্যার হাইব্রিডাইজেশনের আপনার ভিডিওস গুলো একটু দেখো, মানে তার মানে কি তার তখন তার হাইব্রিডাইজেশনের দরকার হয়েছে বলে, ঠিক না? তেমনটা ডাল্টনস ল শেয়ার করবো। ডাল্টনস ল, অ্যাকচুয়ালি ডাল্টনস ল বলতে কি আসলে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, অ্যাকচুয়ালি এটা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার। যেহেতু এটা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, তাই ফার্স্ট অফ অল জানতে হবে যে পার্শিয়াল প্রেসার কি। ফার্স্ট অফ অল জানতে হচ্ছে যে হোয়াট ইজ পার্শিয়াল প্রেসার। লিসেন, পার্শিয়াল প্রেসার কি? at constant temperature at constant temperature the pressure of a component of a gaseous mixture when it is occupied the total volume separately is called partial pressure. ওকে, তাহলে এটা হচ্ছে হোয়াট ইজ পার্শিয়াল প্রেসার, তার ডেফিনেশন। এটা হচ্ছে হোয়াট ইজ পার্শিয়াল প্রেসার এর ডেফিনেশন। এট কনস্ট্যান্ট টেম্পারেচার the pressure of a component of a gaseous mixture when it is occupied the total volume separately is called partial pressure. তার মানে পার্শিয়াল প্রেসার কোনটা? the প্রেসারটা। পার্শিয়াল প্রেসার কোনটা? the pressure of a component। পার্শিয়াল প্রেসার কোনটা এখানে? the pressure of a component, the pressure of a component। তাহলে at constant temperature the pressure of a component, তবে কম্পোনেন্ট কোন, তার কিসের কম্পোনেন্ট? কম্পোনেন্ট অফ এ গ্যাসিয়াস মিক্সচার, কম্পোনেন্ট অফ এ গ্যাসিয়াস মিক্সচার। আচ্ছা, তাহলে কম্পোনেন্ট অফ এ গ্যাসিয়াস মিক্সচার যদি হয়, তাহলে এই কম্পোনেন্টটা কি গ্যাস না? তাহলে এই কম্পোনেন্টটাও কি একটা গ্যাস।
তাহলে দ্য প্রেসার অফ এ গ্যাস এরকমটা আর কি, হ্যাঁ, ইজ কল পার্শিয়াল প্রেসার। কখন পার্শিয়াল প্রেসার বলা যায়? যখন ইট অকুপাইড দ্য টোটাল ভলিউম। এখানে টোটাল ভলিউম বলতে কি মিন করতেছে? এটা টোটাল ভলিউম বলতে মিন করতেছে যে ভলিউম অফ দ্য মিক্সচার, ভলিউম অফ দ্য মিক্সচার, এটা মিন করতেছে ভলিউম অফ দ্য মিক্সচার। তাহলে সবকিছু ক্লিয়ার হও, এই টোটাল ভলিউম বলতে মিন করতেছে ভলিউম অফ দ্য মিক্সচার, আর কম্পোনেন্ট হচ্ছে একটা গ্যাসিয়াস কম্পোনেন্ট। তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচারে the pressure of a gaseous mixture when it is occupied the total volume, তার মানে it occupied the volume of the mixture separately, it is called partial pressure। আচ্ছা, আরো ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলি, ধরো এটা একটা কন্টেইনার ভলিউম যার V, and here there is A and B, there are A and B, two gas। তাহলে V ভলিউমে A গ্যাস and B গ্যাস, V ভলিউমে A গ্যাস and B গ্যাস। তাহলে V ভলিউমে A গ্যাস আর B গ্যাস, তো থিঙ্ক করো যে এখানে প্রেসার হচ্ছে P, এখানে প্রেসারটা কত? P। আচ্ছা, the another container যার ভলিউম অলসো V, মানে V মানে এই V ইকুয়াল টু ওই V। আচ্ছা, সেখানে A একাই অকুপাই করছে, এন্ড ধরো সেই প্রেসারটা হচ্ছে PA। আচ্ছা, অ্যানাদার মানে কন্টেইনার যেটা হচ্ছে অলসো একই ভলিউম, বি ভলিউম, এন্ড থিঙ্ক যে এখানকার প্রেসার হচ্ছে যে বি গ্যাসের প্রেসার, কারণ হেয়ার দেয়ার ইজ বি গ্যাস সেপারেটলি। তাহলে এইটা হচ্ছে পার্শিয়াল প্রেসার, এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার অফ এ এন্ড পার্শিয়াল প্রেসার অফ বি। সাপোজ এখানে 25 ডিগ্রি সেলসিয়াস, হেয়ার 25 ডিগ্রি সেলসিয়াস, হেয়ার 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার মিলিয়ে নিতে পারি, at constant temperature the pressure of a component of gaseous mixture when it occupies the total volume separately, then it is called partial pressure। এটা হচ্ছে partial pressure, রিমেম্বার এটা হচ্ছে partial pressure। এখন যদি এমন হতো যে এই ভলিউমটা V1 আর এই ভলিউমটা V2, অর্থাৎ এমন যে V নট ইকুয়াল টু V1 অথবা V নট ইকুয়াল টু V2, তাহলে এই প্রেসার আর কি বলা যাবে না? পার্শিয়াল প্রেসার। ওই প্রেসারটাকেও কি বলা যাবে না? পার্শিয়াল প্রেসার। তো দ্যাট পার্শিয়াল প্রেসার হচ্ছে গিয়ে ওই একই ভলিউমে গ্যাস সিঙ্গেলি যে প্রেসারটা দেয় সেটা হচ্ছে গিয়ে তখন ধরা হবে পার্শিয়াল প্রেসার। এটার আমি একটা আমার মতো করে একটা ল্যাঙ্গুয়েজ বলি, মানে তোমরা যেভাবে এটাকে দেখবা, তোমরা এটাকে যেভাবে দেখবা যে পার্শিয়াল প্রেসার কি জিনিস, তোমরা ফিল করবা যে পার্শিয়াল প্রেসার হচ্ছে যে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু যে প্রেসার অফ এ গ্যাস ইন দা gaseous mixture। partial pressure হইতেছে pressure of a gas in the gaseous mixture, pressure of a gas in the gaseous mixture, অর্থাৎ gaseous mixture এ গ্যাসের যে প্রেসার সেটা হচ্ছে গিয়া partial pressure, আর তা হচ্ছে partial pressure। তাহলে partial pressure হচ্ছে যে pressure of gas in the gaseous mixture, pressure of gas in the gaseous mixture, gaseous mixture। ওকে ফলো করতে থাকো, ওকে ফলো করো। তাহলে আরেকটা সিনারিও দেখাই তোমাদের, ধরো বিফোর মিক্সিং একটা গ্যাস এ যার প্রেসার P1 ভলিউম V1, দ্য অ্যানাদার গ্যাস বি যার প্রেসার P2 ভলিউম V2। মনে রেখো এই P1 V1 হচ্ছে এই গ্যাসের প্রেসার, আর বি গ্যাসের প্রেসার এন্ড ভলিউম হচ্ছে P2 V2। এরপরে আমরা কি করলাম, আরেকটা ডিফারেন্ট কন্টেইনারে এ গ্যাসকে এন্ড বি গ্যাসকে মিক্স করলাম, এ গ্যাসটাকে এন্ড বি গ্যাসকে কি করলাম এই কন্টেইনারে মিক্স করলাম। তাহলে তুমি ডেফিনেটলি বলবা যে এ গ্যাসের যে প্রেসার এখানে যে প্রেসার ছিল এখানে সেই প্রেসার আর থাকবে না। এই এখানে P2 ছিল বি গ্যাসের প্রেসার, সেটা এখানে থাকবে না। অর্থাৎ এইখানে যদি প্রেসারটাকে আমরা PA বলি এ গ্যাসের জন্য, আর এখানে এসে
বি গ্যাসের প্রেশারটাকে যদি আমরা পিবি বলি, তাহলে এই যে প্রেশারটা হবে নতুন করে, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার, এটা হচ্ছে পার্শিয়াল প্রেশার। তার মানে কোন গ্যাস যখন মিক্সচারে যায় তখন যে প্রেশারটা দেয় সেটা পার্শিয়াল প্রেশার, কোন গ্যাস যদি মিক্সচারে যায় সেটা যখন যে প্রেশারটা দেয় সেটা পার্শিয়াল প্রেশার। কিন্তু তাদেরকে মিক্স করার আগেও তো তাদের প্রেশার ছিল, মিক্স করার আগেও তো তাদের প্রেশার ছিল। তো সিম্পলি যে কথাটা সেটা হলো গিয়া যে পার্শিয়াল প্রেশার হইতেছে প্রেশার ইন দা মিক্সচার, প্রেশার ইন দা মিক্সচার, এই হচ্ছে পার্শিয়াল প্রেশার। রিমেম্বার যে পার্শিয়াল প্রেশারটা কি বিষয়। এবার আসো ডাল্টনস ল কি তাহলে, এবার আসো যে ডাল্টনস ল। ডাল্টনস ল তোমাদেরকে একটু বলি, আমি ডাল্টনস ল দিয়ে একটা ক্লাস অলরেডি করেছি রিসেন্টলি, মানে তোমার এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির ভিডিওটা ইভেন সেকেন্ড ইয়ারদের সাথেও আমার করা হয় নাই, কারণ সেকেন্ড ইয়াররা যখন অনলাইন ক্লাসে আসে তাদেরকে নিয়ে বেশিরভাগ অনলাইন ক্লাস চলে গেছে অর্গানিকে। অর্থাৎ তারা যখন অনলাইন ক্লাসে আসে তখন তাদের এনভায়রনমেন্টাল অফলাইনে শেষ হয়ে গেছিল, এনভায়রনমেন্টাল তাদের অফলাইনে শেষ হয়ে গেছিল। তোমরা যেমন এখন শেষ করতেছো না, ওদেরও তো ঠিক এই সময় ওরা শেষ করে ফেলছিল। ওরা যখন অনলাইনে আসছে তখন আর এনভায়রনমেন্টাল বাকি ছিল না, যার কারণে কোনোভাবেই এনভায়রনমেন্টালের প্যাকেজ বানাতে পারতেছিলাম না। অর্গানিকের প্যাকেজ হয়ে গেছে কিন্তু এনভায়রনমেন্টালের হচ্ছে না এখনো। ফার্স্ট পেপারের আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে, 2, 3, 4 একদম পারফেক্টলি হয়ে গেছে। 4 কিছুদিন আগে মানে এই যে রিসেন্ট শেষ হয়েছে। তো এটা আমার খুব একটা বড় কাজ হয়ে গেছে। সেকেন্ড পেপারে অর্গানিক চমৎকার ভাবে রেডি, ইলেকট্রো রেডি হয়েছে। কোয়ান্টিটি দিবে একটু ঝামেলা আছে, তো তোমাদের হেল্প নিয়ে সেটা করা লাগবে। আর ঝামেলা আছে এনভায়রনমেন্টালে, এনভায়রনমেন্টালটা যাচ্ছে যাচ্ছে আর কয়েকটা ক্লাস অনলাইনে হলে ইনশাল্লাহ এটাও দাঁড়ায় যাবে। এর মধ্যে ডাল্টনস লটা রিসেন্টলি সেকেন্ড ইয়ারে একটা ক্লাস করলাম আর কি, ডাল্টনস ল দিয়ে। তো কেন যেন আমি বুঝলাম না, ডাল্টনস ল দিয়ে ওইখানে পার্টিসিপেন্ট ছিল, ক্লাসের পার্টিসিপেন্ট ছিল 7-8 জন আর কি, 7-8 জন আছে। কিন্তু হঠাৎ করে দেখি ডাল্টনস ল ভিডিওতে ভিউয়ার প্রায় 15-16 জন। মানে আমার ভিডিওতে আমি মনে করি যে আমার স্টুডেন্ট যারা তারাই দেখবে, তারা দেখি কি রে এটা দেখি ভিউয়ার 15-16 হলো কি জন্য, যে ব্যাচকে লিঙ্কটা দিলাম ওরা দেখলে তো এটা কয়টা হতে পারে। তো দেখলাম যে কিছু কিছু ক্লাস আসলে নেয় স্টুডেন্টরা, মানে দেখে আবার চিন্তা করে দেখার জন্য, তার মধ্যে এটা একটা ডাল্টনস ল। তো এসো যে ডাল্টনস লটা কি তাহলে। ডাল্টনস লটা এরকম যে এট কনস্ট্যান্ট টেম্পারেচার, আচ্ছা একটা কথা বলিনি, হ্যাঁ সেটা হচ্ছে এরকম যে এখানে যে গ্যাসেস মিক্সচারের কথা বলা হচ্ছে, এই গ্যাসেস মিক্সচারের যে গ্যাসগুলো এগুলো হলো নন রিঅ্যাক্টিং গ্যাস। নন রিঅ্যাক্টিং মানে এই গ্যাসগুলো একটা আরেকটার সাথে রিঅ্যাকশন করবে না, এমন গ্যাস মিক্সচার। আচ্ছা তাহলে এট কনস্ট্যান্ট টেম্পারেচার, দেখো লটা ভেরি সিম্পল। এট কনস্ট্যান্ট টেম্পারেচার the total pressure the total pressure of a gaseous mixture is equal to the sum of partial pressure of the component। দেখছো কত চমৎকার, কত সিম্পল, যে at constant temperature the total pressure of a gaseous mixture is equal to the sum of the partial pressure of the component। very simple it is। that means P is equal to partial pressure যদি P1 হয় P1, যদি P2 হয় P2, যদি P3 হয় P3, এরকম ভাবে ডট ডট ডট, তার মানে আরো যদি কম্পোনেন্ট থাকে তাহলে আরো অ্যাড হবে। তাহলে এইটাই হচ্ছে ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার, যে P is equal to P1 plus P2 plus P3। দিস টাইম এই P1 পার্শিয়াল প্রেসার, P2 পার্শিয়াল প্রেসার, P3 পার্শিয়াল প্রেসার। তাহলে এই হচ্ছে ডাল্টনস ল, সো সিম্পল ইট ইজ। এটাই হচ্ছে ডাল্টনস ল, এটাই ডাল্টনস ল। তো এবার যেটা দেখবা সেটা হচ্ছে আমরা ডাল্টনস লটাকে
Dalton's law from ideal gas equation. Dalton's law from ideal gas equation. Dalton's law from ideal gas equation. অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে ডালটনস লতে আসা যায় কিভাবে? আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে PV nRT। আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে PV nRT, দেয়ার P n/VRT। P তাহলে কি n/VRT এন্ড থিং যেটা ইকুয়েশন নাম্বার 1। এখন কোন একটা গ্যাসের পার্শিয়াল প্রেসার যদি P1 হয় তাহলে আই ক্যান মেনশন যে N1/VRT, এটা 2 নম্বর ইকুয়েশন। দেখো যখন P1 শুধু N1 হইছে, P n/VRT, সেখানে P1 হইলে N1/VRT, কারণ কি টেম্পারেচার কনস্ট্যান্ট। লতে বলা ছিল টেম্পারেচার কনস্ট্যান্ট এবং লতে বলা ছিল যে ভলিউম ঠিক। লতে বলা ছিল যে টেম্পারেচার কনস্ট্যান্ট এন্ড লতে এটাও বলা ছিল যে ভলিউম কি রিমেইন আনচেঞ্জ। বলা ছিল না যে ভলিউম চেঞ্জ হবে না, তাহলে ভলিউম চেঞ্জ হবে না, টেম্পারেচার চেঞ্জ হবে না, শুধু P1 এর কারণে মোল নাম্বার চেঞ্জ হবে, কারণ এখানে মিক্স কম্পোনেন্ট আর এখানে হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্ট। আচ্ছা তাহলে এইবার যদি আমি P2 মনে করি যে N2/VRT, এটাকে 2 নম্বর ইকুয়েশন আমরা নিতে পারি। ইভেন কন্টিনিউ করলে P3 পর্যন্ত গেলে কি হবে? N3/VRT, তাই না? এটা 4 নম্বর পর্যন্ত। দেখো তো এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন, যার থেকে আই ক্যান সে P is equal to, I can say P1 equal to, I can say P2 equal to, and I can say P3 is equal to। আচ্ছা এবার তোমরা ফলো করো যে আমি কি করতে যাচ্ছি, 2 + 3 + 4 করব, অর্থাৎ তিনটা ইকুয়েশনকে অ্যাড করব। কত সিম্পল কাজ, তিনটা ইকুয়েশনকে অ্যাড করা মানে P1 করা প্লাস P2 করা প্লাস P3 করা, রাইট? ইজ ইকুয়াল টু, ফলো করো, ইজ ইকুয়াল টু কি হবে? RT/V টা কি কমন না? কারণ এভরিহোয়ার RT/V আছে, RT/V কমন নিলে N1 + N2 + N3 হতে যাচ্ছে। আর এই N1 + N2 + N3 কে তুমি N বোঝাতে পারো, কারণ এগুলা ডিফারেন্ট মোল নাম্বার, মানে মোল নাম্বার অফ কম্পোনেন্ট অ্যাড করলে টোটাল মোল নাম্বার পাওয়া যায়। অর্থাৎ N = N1 + N2 + N3, এটা তো ঠিক যে মোল নাম্বার টোটাল মোল নাম্বার অফ দ্য কম্পোনেন্ট = টোটাল মোল নাম্বার। nRT/V, আচ্ছা nRT/V কে যদি তুমি P লিখতে পারো কিনা? অবশ্যই পারো, কারণ এই যে ইকুয়েশন 1 থেকে, ইকুয়েশন 1 বলতেছে n/VRT হচ্ছে P, তাহলে nRT/V = কি? P। তাহলে ফাইনালি কি আসলো যে P = P1 + P2 + P3। দেখো তো what is this? And this is Dalton's law of partial pressure। এটাই হচ্ছে Dalton's law of partial pressure, রিমেম্বার, এটা হচ্ছে Dalton's law of partial pressure। তাহলে Dalton's law of partial pressure from ideal gas equation। তারপর তোমাকে আইডিয়াল গ্যাস ইকুয়েশন দিল, দিয়ে বললো যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা দেওয়ার পরে বললো এখান থেকে Dalton's law এস্টাবলিশ করো, Dalton's law প্রুফ করো। তাহলে এই যে এভাবে প্রুফ করে দিবা Dalton's law। এন্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বললাম না, এটা ওই মাঝখানে তোমাদের সাথে একটু একটা ডিফিকাল্ট টপিক শেয়ার করা হয়েছে, সেটা হলো গিয়া তোমার অ্যামাগা কার্ভ, বা যেটা ছিল কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, ওই জায়গাটা একটু কমপ্লেক্স ছিল, আদারওয়াইজ বাকি সবই মোটামুটি ইজি। আচ্ছা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার থেকে আমরা একটা রিলেশন এস্টাবলিশ করতে পারবো, আর তা হচ্ছে এরকম, তোমাকে বলবো যে শো দ্যাট partial pressure is equal to mole fraction into total pressure। তোমাকে বললাম যে শো দ্যাট যে partial pressure is equal to mole fraction into total pressure, partial pressure is equal to mole fraction into total pressure, এটা শো করতে বললাম। এটা জানা খুবই মানে ইম্পর্টেন্ট যে partial pressure equal to mole fraction into total pressure। এসো কিভাবে সেটা হয়, ওইটাও হয় আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV = nRT থেকেই দেখানো হবে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন PV = nRT জায়গায় আমরা P = কি লিখতেছিলাম জানো? N/VRT, ঠিক কিনা? N/VRT, ওকে।
n by VRT ফলো করি, P is equal to n by VRT, যেটা আগের মতোই ইকুয়েশন 1। আচ্ছা, পার্শিয়াল প্রেসার P1 হলে N1 RT by V, এটা ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, পার্শিয়াল প্রেসার P2 হলে এটা N2 RT by V, তো এটা ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন 2 3, তাহলে 1 2 3। ওকে, তাহলে এটা হচ্ছে টোটাল প্রেসার, এটা পার্শিয়াল প্রেসার, এটা পার্শিয়াল প্রেসার, তাই তো? আচ্ছা, আমরা কি করতেছি এখন ফলো করো, আমরা 1 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে ডিভাইড, সরি 2 নম্বরকে 1 দিয়ে ডিভাইড করব, 2 কে 1 দিয়ে ডিভাইড করব 2, তাহলে 2 কে যদি 1 দিয়ে ডিভাইড করি ফলো করো, তাহলে তুমি লিখতেছো P1 by P, 2 কে 1 দিয়ে ডিভাইড করতেছো, তাহলে এটা P1 by P লিখতেছো না, তাতে পাবা হচ্ছে N1 by N, P1 by P is equal to হবে N1 by N। ওকে ফাইন, P1 by P equal to N1 by N হলে পরে মেনশন করতে পারো যে P1 is equal to N1 by N into P, P1 is equal to তাহলে N1 by N into P হবে N1 by N into P, and remember N1 by N হচ্ছে x1, N1 by N টাই হচ্ছে গিয়া x1, আর x1 হচ্ছে মোল ফ্র্যাকশন, x1 হচ্ছে মোল ফ্র্যাকশন ইনটু P, তাহলে ফাইনালি কি হলো যে P1 is equal to x1 into P, P1 is equal to x1 P। তুমি যদি MCQ পাও যে which of the following correct, which of the following correct, তাহলে this is correct, P1 equal to x1 P, P1 is equal to x1 P। রিমেম্বার ডালটনস লর জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, তাহলে P1 is equal to x1 P, এটা P1 দিয়ে করলাম। আরো ব্যাপারটাকে আমরা ইয়ে করার জন্য মানে রিপিট দেখাচ্ছি যে এগেইন করলাম কি 3 কে আমরা 1 দিয়ে ডিভাইড করলাম, 3 কে অর্থাৎ 3 টাকে, তাহলে সেখানে তুমি পেতে যাচ্ছ P2 বাই হচ্ছে P is equal to হচ্ছে তখন N2 ডিভাইড N, তাহলে সেখানে P2 is equal to হবে N2 ডিভাইড N into কি হবে P, ঠিক সিমিলারলি P2 is equal to কি হবে x2P। দেখছো, তার মানে P1 হচ্ছে x1P আর P2 হইতেছে x2P, মানে এই রিলেশনশিপটাকে আরো স্ট্রং করে বোঝানোর জন্য এটা করা হয়েছে, রিপিট দেখানো হয়েছে, এভাবে এটা চলতেই থাকবে। তাহলে এই হচ্ছে গিয়া যে পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন ইনটু টোটাল প্রেসার, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন টোটাল প্রেসার, পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু মোল ফ্র্যাকশন এন্ড টোটাল প্রেসার, মোল ফ্র্যাকশন এন্ড টোটাল প্রেসার, এটা হচ্ছে রিলেশনশিপ। তাহলে টোটাল প্রেসার দেয়া আছে, সাপোজ মোল ফ্র্যাকশন দেওয়া থাকবে না, মানে মোল নাম্বার দেওয়া থাকবে, তো সেখান থেকে মোল ফ্র্যাকশন করাই যাবে, করলে তুমি পার্শিয়াল প্রেসার চাইলে ক্যালকুলেট করতে পারো। তো এমনটা কিন্তু এমসিকিউ তে দিতে পারে ছোট ছোট টার্ম করে, যে টোটাল প্রেসার দেওয়া আছে, মোল নাম্বার দেওয়া আছে, বললো যে পার্শিয়াল প্রেসার কত, বললো যে পার্শিয়াল প্রেসার কত, ইভেন মনে করো তুমি পার্শিয়াল প্রেসার P1 বের করছো, পার্শিয়াল প্রেসার P2 বের করছো, তাহলে তোমাকেই আমি বললাম যে এবার বলো টোটাল প্রেসার কত, তাইলে তুমি কি টোটাল প্রেসার করে দেখাতে পারবে না আমাকে? তুমি তো জানো যে P is equal to P1 plus P2, তুমি তো জানোই যে P1 plus P is equal to P1 plus P2, তাহলে তুমি দিস মেথডে যদি পার্শিয়াল প্রেসার দুইটা গ্যাসের বের করতে পারো, তাহলে তো তুমি টোটাল প্রেসারও বের করতে পারবা, ঠিক না? তাহলে ওইটা তখন সি এর কোশ্চেন, ইজিলি সি এর কোশ্চেন হয়ে যাবে, তখন এটা ইজিলি সি এর কোশ্চেন, ডি এর কোশ্চেন হতে পারে। তাহলে এইটা এই রিলেশনটা মনে রাখতে হবে। ডালটনস ল এর আজকের ক্লাস মানে ক্লাসটার টাইটেলই হচ্ছে ডালটনস ল, তার মানে তুমি ডালটনস ল তো অ্যাভয়েড করবে না, এন্ড ডালটনস ল হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা টপিক, মানে তোমার এটা এত বেশি কমন, মানে সবচেয়ে বেশি ধরো এই চ্যাপ্টার থেকে কাজ করা হইলে ডালটনস ল তার মধ্যে একটা। এবার আমরা দেখো ডালটনস ল যেটাতে যাচ্ছি, যে জায়গাটাতে, সেটা হলো গিয়া ডালটনস ল এর একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, ডালটনস ল এর একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে যেটা আমরা অ্যাপ্লাই করব, বাট ওই অ্যাপ্লাই করার আগে এটাকে একটু স্টাবলিশ করে আসবো, মানে অ্যাপ্লাই করাটাই এনাফ, কিন্তু একটু স্টাবলিশ করে আসি। তাহলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা ডালটনস ল এর, সেটা এভাবে আসছে কনসেপ্টটা, তোমাদেরকে জাস্ট কিছুক্ষণ আগে আমি বললাম
যে ধরো এখানে একটা গ্যাস আছে এ গ্যাস, যার প্রেসার P1, ভলিউম V1। এখানে আরেকটা গ্যাস আছে যেটা বি গ্যাস, আর যার প্রেসার P2, ভলিউম V2। আমি কি করব, এই এ গ্যাসকে আর এই বি গ্যাসকে এখানে কি করছি, মিক্স করেছি, এবং যেখানকার ভলিউম কত, ভি। তাহলে ভলিউম হচ্ছে ভি। এখানে মনে করো টেম্পারেচার যত, এখানে টেম্পারেচার তত, এখানেও টেম্পারেচার তত। তাহলে তুমি যদি এখানে বয়েলস ল অ্যাপ্লাই করো ফর গ্যাস এ গ্যাস, এ গ্যাসের জন্য যদি তুমি বয়েলস ল অ্যাপ্লাই করো, ফরগেট দিস ডাল্টনস ল, বয়েলস ল অ্যাপ্লাই করো, তাহলে বয়েলস ল অ্যাপ্লাই করলে মনে করো যে এ গ্যাসের প্রেসার এই কন্টেইনারে F1, আর বি গ্যাসের প্রেসার এই কন্টেইনারে F2। তাহলে এ গ্যাসটার এই কন্টেইনারের প্রেসারকে F1 দিয়ে কেন ডিনোট করলাম, এটা রবিউল স্যারের বই তোমরা যারা ফলো করো তারা দেখবা যে F1 দিয়ে ডিনোট করা আছে। আর এমনিতে অনেকে এটা PA দিয়েও বুঝাতে পারে, ঠিক আছে। তো F1 দিয়ে দেখাচ্ছে আর কি, অনেক পপুলার এটা বেশি এই কারণে। তাহলে এটা F1 প্রেসার হচ্ছে এ গ্যাসের, আর F2 প্রেসার হচ্ছে বি গ্যাসের, ঠিক আছে। তাহলে এই গ্যাস এ গ্যাস যে, তার আগে কি ছিল, P1 V1, আর এখন কত, F1 V। আর বি গ্যাসের আগে কি ছিল, P2 V2, এখন কি F2 V। ব্যাপারটা এরকম, কারণ এরা তো নন রিঅ্যাক্টিং গ্যাস। আচ্ছা, এখন ফলো করতে হবে যে তোমরা জানো যে কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েলস লটা কি। তোমরা জানো যে কনস্ট্যান্ট টেম্পারেচারে বয়েলস ল হচ্ছে P1 V1 is equal to P2 V2। কিন্তু সেই P1 V1 is equal to P2 V2 মানে এইটা না যে এই P1 V1 is equal to এই P2 V2, আমরা কিন্তু ওটাকে মিন করতেছি না। এটা একটু ঝামেলা করে, এই কারণে F1 দিয়ে বোঝানো হয়েছে, এই জন্য F1 আর F2 দিয়ে বোঝানো হয়েছে। এই P1 V1 is equal to এই P2 V2 কিন্তু এটা মিন করে না। এটা হইতেছে যে যেটা আমরা জানি যে যেটা হচ্ছে বয়েলস ল, এটা হচ্ছে একই গ্যাসের জন্য, সেম গ্যাস, এটা তার ইনিশিয়াল, আর এটা হচ্ছে ফাইনাল। তার মানে তোমার মেইন কনসিডারেশন কি, তোমাদের মেইন কনসিডারেশন হচ্ছে যায়া বয়েলস ল হলো যে ইনিশিয়াল পিভি ইজ ইকুয়াল টু ফাইনাল পিভি, ইনিশিয়াল পিভি ইজ ইকুয়াল টু ফাইনাল পিভি। তাইলে এই ক্ষেত্রে ইনিশিয়াল পিভি কি, P1 V1, আর ফাইনাল পিভিটা কি, F1 V। তাহলে F1 ইজ ইকুয়াল টু কি হয়, P1 V1 বাই V। ঠিক বি গ্যাসের জন্য, ফর গ্যাস বি গ্যাসের জন্য তাহলে ইনিশিয়াল কি, F2 P2 V2 ইনিশিয়াল তার, আর ফাইনাল হচ্ছে F2 V। তাহলে F2 ইজ ইকুয়াল টু কি হবে, P2 V2 বাই V। F2 ইকুয়াল টু, তাহলে এখন ডাল্টনস ল যাব, ডাল্টনস লতে। এখন আমরা ডাল্টনস ল বলতে বুঝতেছি যে টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু F1 প্লাস F2, কারণ F1 এখন পার্শিয়াল প্রেসার, F2 এখন পার্শিয়াল প্রেসার। কি বলেছিলাম যে প্রেসার ইন দা মিক্সচার হইলেই সেটা পার্শিয়াল প্রেসার। F1 কি, P1 V1 বাই V, F2 কি হচ্ছে P2 V2 বাই V। তাইলে এখন কি হচ্ছে, P1 V1 প্লাস P2 V2 বাই PV। তাহলে PV ইজ ইকুয়াল টু কি, P1 V1 প্লাস P2 V2। তাহলে PV ইজ ইকুয়াল টু কি পেলাম, তাহলে আমরা পেলাম যে PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2, P1 V1 প্লাস P2 V2। তাহলে PV ইজ ইকুয়াল টু যে P1 V1 প্লাস P2 V2, আরো যদি থাকে PC VC, PV ইজ ইকুয়াল টু, অর্থাৎ এটা হচ্ছে গিয়া ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। ডাল্টনস ল এর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। রিমেম্বার যে এই ইকুয়েশনটা আসলো কি করে, আমরা এটা অ্যাপ্লাই করব, বাট জেনে নিলাম যে এটা আসলো কিভাবে।
এখন সাপোজ তোমাকে এমন একটা কোশ্চেনের সামনে নিলাম যে ডাল্টন ল বলে মাল্টিপল কম্পিটিশনে বলা হলো যে পিভি ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2, P is equal to P1 plus P2 plus P3, and P1 is equal to X1P দিয়ে বললো যে কারেক্ট কোনটা 1 2 1 3 2 3 1 2 3, তাহলে দিস ইজ কারেক্ট, দিস কারেক্ট, দিস কারেক্ট। দেখো মাল্টিপল কম্পিটিশন সেট করা যায়, মাল্টিপল কম্পিটিশন সেট করা যায়, এবং আমরা এই তিনটে নিয়ে কাজ করছি। কিন্তু এতক্ষণ আমরা এই তিনটে নিয়ে কাজ করেছিলাম। ওকে, তো এখন এসো আমরা ম্যাথ করি। ম্যাথ 1 তোমাকে দিলাম এরকমটা যে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার 99.99 ইন্টু 10 কিউব প্যাসকেল, ভলিউম হলো 400 মিলিলিটার। এটা এ গ্যাস, এটা বি গ্যাস। এখানেও মেনশন করা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, ভলিউম প্রেসার মেনশন করা আছে 1.5 অ্যাটমসফিয়ার, আর ভলিউম মেনশন করা আছে সাপোজ 1 লিটার। এন্ড তোমরা ফলো করবা যে এই দুটাকে কি করে একটা কানেক্টিং টিউব দেয়। এই কানেক্টিং টিউবের মাঝখানে একটা বলে কি যে স্টপ কক দিয়ে দেয়, স্টপ কক দিয়ে দেয়। দিয়ে দেন তোমাকে কোশ্চেন সিতে বলে, সিতেই বলবে, কোশ্চেন সিতে বলবে যে ডিটারমিন দ্য টোটাল pressure of the gas mixture, এটা হয়তো অ্যাড করে দিবে when the stopcock is open, when the stopcock is open, যখন stopcock ওপেন করে দিবে তখন। অর্থাৎ ডিটারমিন দ্য টোটাল প্রেসার অফ দ্য গ্যাস when the stopcock is open। আর গ্যাস মিক্সচার বললে তো বুঝেই ফেললাম মিক্সচারের কথা বলতে। তাহলে দেখো তো আমরা এটা করতে পারি কিনা। ডেফিনেটলি পারি। টোটাল প্রেসার ক্যালকুলেট করতে বলছে, প্রেসার ভলিউম দেওয়া, টোটাল প্রেসার ক্যালকুলেট করতে বলছে, প্রেসার ভলিউম দেওয়া, সো দ্যাট আমরা এটা ইজিলি করতে পারি। কি করব, এই গ্যাসের জন্য একবার হেয়ার P1 is equal to, টেম্পারেচারে এখানে কোনো কাজ হবে না কারণ 25 ডিগ্রি কনস্ট্যান্ট টেম্পারেচারে। P1 কত 99.99 ইনটু 10 কিউব প্যাসকেলে দেওয়া। এবার একটু ফলো করতে হবে তোমাদেরকে যে তুমি যখন এই এন্ডে প্যাসকেল লিখছো, তুমি সাথে সাথে পাশের দিকে তাকাবা। এখানে প্যাসকেল লিখছো ঠিক আছে, কিন্তু সাইডে এই পাশেরটার দিকে একটু তাকাবা যে এটা তো প্যাসকেল কিন্তু ওটা তো অ্যাটমসফিয়ার, এটা তো প্যাসকেল ওটা তো অ্যাটমসফিয়ারে আছে। তাহলে তোমাকে চয়েস করতে হবে একটা যে তুমি কোনটাতে থাকবা, প্যাসকেলে থাকবা নাকি অ্যাটমসফিয়ারে থাকবা। তুমি কি প্যাসকেলে থাকবা না অ্যাটমসফিয়ারে থাকবা, কথা বুঝতে পারছো? অর্থাৎ তুমি হয় প্যাসকেল রাখলে, একে প্যাসকেলে রাখলে ওকে প্যাসকেলে নিতে হবে, আর একে যদি তুমি চাও যে না অ্যাটমসফিয়ারে নিব, ও অ্যাটমসফিয়ারে আছে। তোমার অপশন দুইটাই, তোমার হ্যান্ডে দুইটাই অপশন আছে, তুমি দুইটার যে কোনোটাই নিতে পারো। তবে আমরা মোস্ট অফ দ্য টাইম, আগেও বলেছি আবার বলি, যে আমরা কমফোর্ট কিসে, আমরা কমফোর্ট হচ্ছে অ্যাটমসফিয়ারে, আমরা কমফোর্ট থাকবো অ্যাটমসফিয়ারে, যার কারণে আমরা অ্যাটমসফিয়ারে হোল্ড করব। তাহলে এখন যদি আমি চাই যে এটাকে অ্যাটমসফিয়ারে নিব, তাহলে এটা অ্যাটমসফিয়ারের ভ্যালু হবে 0.987 অ্যাটমসফিয়ার। কোশ্চেন হচ্ছে যে কেমন করে আসছে এটা, ঠিক আছে? এটাকে আমি ডিভাইড করছি 101.325 দিয়ে। যদি কিলো প্যাসকেল হইতো তাহলে শুধু 101.325, এখানে 10 কিউব আছে প্যাসকেলের কারণে এখানেও 10 কিউব নেওয়া লাগবে। খুব কেয়ারফুল থাকো। কিলো প্যাসকেল হইলে পরে এটা যদি কিলো প্যাসকেল দিত আমিও নিতাম কিলো প্যাসকেল, 10 কিউব দিছে বলে আমিও নিব 10 কিউব স্ট্যান্ডার্ড ভ্যালু। তাহলে অ্যাটমসফিয়ারে এটা 0.987। V1 ইজ ইকুয়াল টু কত মেনশন করা, 400 মিলিলিটার। 400 মিলিলিটার মেনশন করা আছে। আমি আবার রাইটের দিকে তাকালাম যে এদিকে তো মিলিলিটার, ওই দিকটায় কি আছে, দেখলাম ওখানে লিটার আছে।
এদিকে মিলিলিটার আছে, ওদিকে লিটার আছে, তাহলে আমি এটাকে লিটারে নিয়ে আসি। এটাকে লিটারে নিয়ে আসা মানে 0.4 লিটার। তাহলে প্রেসার গেল, ভলিউম গেল, লেফট সাইড এটা শেষ। এবার বি গ্যাসের জন্য P2, P2 এখন 1.5 atm ঠিক থাকবে, V2 ইকুয়াল টু 1 লিটার, তাও ঠিক থাকবে। তাহলে P1 V1 P2 V2 তো হয়ে গেল। এখন তোমার ভাবনায় হইতেছে ভি কত, টোটাল ভলিউম কত, অর্থাৎ ভি কত। রিমেম্বার ভি এখন যখন দুইটা গ্যাসকে কানেক্ট করবে, দুইটা গ্যাসকে যখন জয়েন করবে, তখন ভি মানে V1 প্লাস V2। দুইটা গ্যাসকে যদি জয়েন করে তাহলে ভি মানে V1 প্লাস V2, রিমেম্বার। তাহলে ভি মানে V1 প্লাস V2। তো সব তো পেয়েই গেলাম, তাহলে এখন সলিউশন করাই যায়। আমরা এবার এটার সলিউশনে যাচ্ছি। নাও P ইজ ইকুয়াল টু, আমরা চাইলে এইভাবে ডাইরেক্ট লিখতে পারি, এই যে এইটাই লিখতে পারি যে P ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V। P ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 বাই V, আমরা এটা মেনশন করতে পারি। আচ্ছা, পারলে পরে এটা 0.987 ইন্টু 0.4 এইটা প্লাস 1.5 ইন্টু 1 ওইটা, আর নিচে হচ্ছে কত, তাহলে ভলিউম টোটাল V1 আর V2 মিলে কত হইছে 1.4। তাহলে এখন কত আছে 0.987 ইন্টু 0.4 প্লাস হচ্ছে 1.5, যত হলো ডিভাইডেড হচ্ছে 1.4 দিয়ে 1.35 আসছে। 1.35 atmosphere answer। তাহলে the most common one এটা, যে determine the total pressure of the mixture, determine the total pressure of the mixture, calculate the total pressure of the mixture, total pressure of the mixture কত হইল 1.35। very simple, very simple। তো এটা করলাম, এটা ডান। টু নম্বর একটা দেখো, 2 নম্বর একটু অল্প একটু চেঞ্জ আসবে। 2 নম্বরটা এরকম যদি দেখতে দেখা যায়। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, সেমের কারণে আরো ইনফরমেশন থাকতে পারে ইনসাইড দ্য বক্স, আরো কিন্তু ইনফরমেশন থাকবে, যেমন মাস থাকতে পারে, কথা বুঝতে পারছো, ডেনসিটি থাকতে পারে, এইসব থাকতে পারে। তো তোমার ওগুলোর কনসার্ন মানে হেডেক নেবে না, কারণ তোমার যতটুকু নেওয়ার দরকার অতটুকু নিবা। আচ্ছা, এগেইন আমি মনে করো এখানে মেনশন করলাম 27 ডিগ্রি সেলসিয়াস, ভলিউম মেনশন করলাম 2 লিটার, প্রেসার মেনশন করলাম 720 মিলিমিটার মার্কারি, 720 মিলিমিটার মার্কারি, এন্ড ভলিউম মেনশন করলাম হচ্ছে, ও ভলিউম তো দিলাম আগেই, টেম্পারেচার, ভলিউম, প্রেসার। এটা এ গ্যাস এ কন্টেইনারে। beside this 27 degree Celsius, pressure supposed to say given হচ্ছে 99.99 kilopascal, and supposed to say the volume is mentioned 1 dm cube বা 500 cm cube দিলাম, 500 cm cube। আচ্ছা, এদিকে হচ্ছে 2 লিটার, ওইদিকে 500 cm cube, এটা বি গ্যাস। আর ইন বিটুইন কি করবে, একটা সি কন্টেইনার দিবে এবং সেই কন্টেইনারে মার্ক করা থাকবে এ প্লাস বি, এন্ড এই কন্টেইনারে ধরো ভলিউম মেনশন করা আছে 5 ডিএম কিউব। তোমাদেরকে যত রকম ভাবে কনফিউজ করা যায়, 5 ডিএম কিউব, এন্ড টেম্পারেচার এখানেও কত 27 ডিগ্রি সেলসিয়াস আছে। ওকে, এবার তোমাদের উদ্দেশ্যে কোশ্চেন কি, এবারও বলবে যে ক্যালকুলেট the pressure of the gas mixture in the C container। ওকে, দেখো তাহলে যে এবার প্রেসার ক্যালকুলেট করতে বলছে সি কন্টেইনারে।
ক্যালকুলেট দ্য প্রেসার অফ দ্য গ্যাস মিক্সচার ইন দ্য সি কন্টেইনার, অর্থাৎ সি কন্টেইনারে এবার প্রেসার বের করো। এই সি কন্টেইনারে প্রেসার ক্যালকুলেট করো, সি কন্টেইনারে। তাকাও কিভাবে অ্যান্সার করবা। হেয়ার খুব কেয়ারফুল। P1 কোনটা এবার? এই যে 720 মিলিমিটার মার্কারি, 720 মিলিমিটার মার্কারি, রাইট ডাউন 720 মিলিমিটার মার্কারি। একই কথা, কনভার্ট করতে হবে। এটা মিলিমিটার মার্কারি আর রাইট সাইডে কিলো প্যাসকেল আছে। এটা আছে মিলিমিটার মার্কারিতে আর এটা আছে কিলো প্যাসকেলে। তো তুমি এখন ভাবতে পারো এইভাবে যে হয়তো এমন করতে করতে বা স্যার এমন করবে যে এটাকে স্যার কিলো প্যাসকেলে কনভার্ট করবে, যেহেতু এটা কিলো প্যাসকেলে আছে, অথবা স্যার এটাকে মিলিমিটার মার্কারিতে কনভার্ট করবে। আমি কোনোটাই করব না। শোনো, আমি কমফোর্ট হয় বা তোমরাও কমফোর্ট থাকবা অ্যাটমসফিয়ারে, বারবার বলতেছি তোমরা কমফোর্ট অ্যাটমসফিয়ারে, তুমি এটাকেও অ্যাটমসফিয়ারে কনভার্ট করো, ওটাকেও অ্যাটমসফিয়ারে কনভার্ট করো, এটা সেফ, এটা বেটার। কারণ তুমি এটাকে যদি কিলো প্যাসকেলে কনভার্ট করো না, তুমি ভুল করতে পারো। অর্থাৎ তোমাকে এটা থেকে যদি কিলো প্যাসকেলে কনভার্ট করতে হয়, তাহলে এটা থেকে তোমাকে আগে অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে হবে, করার পরে তারপরে তুমি কিলো প্যাসকেলে যেতে হবে। তো দ্যাট তুমি, আমার সাজেশন সবসময় থাকে যে এখন সমস্যা কি, তুমি এটারও কনভার্ট করো ওটারও কনভার্ট করো। তাহলে P1 ইজ ইকুয়াল টু 720 মিলিমিটার মার্কারি হইলে সেটা 0.974 অ্যাটমসফিয়ার হবে। 0.947, সরি 0.947 অ্যাটমসফিয়ার কেন হবে? ডিভাইড করছি কত দিয়ে জানো? 760 দিয়ে ডিভাইড করেছি, 760 দিয়ে, পুরনো কথা 760 দিয়ে ডিভাইড করা হয়েছে। তাহলে P1 এর ভ্যালু এটা। V1 কত আছে? 2 লিটার। এই যে তাকাও, 2 লিটার মানে লিটার, 2 লিটার। আচ্ছা, P1 V1। এবার P2 ওই রাইট সাইডে 99.99 কিলো প্যাসকেল, 99.99 এ দিছি, তবে সেটা কিলো প্যাসকেলে। আর তোমরা জানো যে ওইটাও আমার 0.987 আসবে অ্যাটমসফিয়ারে, 0.987 আসবে অ্যাটমসফিয়ারে। কারণ কত দিয়ে ডিভাইড, সেই একই কথা, 101.325। V2 ইকুয়াল টু, তাকাও যে বলা আছে 500 cm কিউব, এটা লিটার আর ওইটা হচ্ছে cm কিউব। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে 1 cm কিউব ইকুয়াল টু 1 মিলিলিটার। 1 cm কিউব হচ্ছে 1 মিলিলিটার। তাহলে 500 cm কিউব আসলে 500 মিলিলিটার। তার মানে লিটারে সেটা হচ্ছে 0.5 লিটার, লিটারে সেটা হচ্ছে 0.5 লিটার। তাহলে P1 হলো, V1 হলো, P2 হলো, V2 হলো। এবার কি চাই? V। তবে V কিন্তু এবার আর V1 প্লাস V2 দিয়ে করা যাবে না, কারণ এখন সি কন্টেইনারে বের করতে বলছে। তাহলে সি কন্টেইনারে ভলিউম দেওয়াই আছে 5 dm কিউব, 5 dm কিউব। কত দেওয়া আছে? 5 dm কিউব। 5 dm কিউব মানে 5 লিটার, 5 dm কিউব মানেও 5 লিটার। 5 dm কিউব হচ্ছে 5 লিটার। তাহলে লিটার লিটার লিটার, অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার। এখন বের করতে হবে টোটাল প্রেসার। দেখছো? নাও P is equal to P1 V1 P2 V2 by V। This time P1 হচ্ছে 0.947, V1 হলো গিয়া 2, প্লাস হচ্ছে P2 হলো 0.987 আর V2 হচ্ছে 0.5, আর নিচে টোটাল হচ্ছে 5। মানে একদম করে দিলাম সলিড করে। আমি চাচ্ছি যে ক্লাসটা আর্কাইভ করার জন্য। ক্লাসটাকে আর্কাইভ করার জন্য করে দিচ্ছি ব্যাটগুলো। into 0.5 ডিভাইড হচ্ছে 5, 1.99 1.99 atm হবে। 1.99 অ্যাটমসফিয়ার এর আনসার 1.99 দেখছো? আরেকটা সলিউশন হয়ে গেল। এন্ড দিস টাইপ কোশ্চেন কি হবে? তাহলে ম্যাথ 1 করলাম, ম্যাথ 2 করলাম, ডিফারেন্সটা কি ক্লিয়ার হচ্ছে? আরেকটা করবো শুধু, আর থার্ড দ্য লাস্ট ওয়ান আরেকটা করবো, এন্ড এটা দিয়েই শেষ করবো। তাহলে আর ডাল্টনস ল নিয়ে ট্রাস্ট মি, আর এই ক্লাসটা তোমাদের জন্য
অলওয়েজ অ্যাসিস্ট করবে তোমাদেরকে এই ক্লাস। ডালটনস ল হইলেই এই ক্লাস চলে আসবে। আরেকটা কোশ্চেন হবে, কোশ্চেনটা এরকম, ম্যাথ 3, তো যদি ওই কোশ্চেনটা দিতে হবে, কত ছোট্ট একটা কাজ তোমরা দেখবা, অথচ ডি এর কোশ্চেন। 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াসে সাপোজ ভলিউম মেনশন করা হলো তোমার 1 অ্যাটমসফিয়ার, প্রেসারটা মেনশন করা হলো, প্রেসার দিলাম 1 অ্যাটমসফিয়ার, আর ভলিউম মেনশন করলাম অনেক বেশি দিলাম, মনে করো 50 লিটার। আরেকটা জায়গায় 30 ডিগ্রি সেলসিয়াস মেনশন করা। আচ্ছা, এখানে সাপোজ ভলিউম মেনশন করলাম, আমি প্রেসার মেনশন করলাম হচ্ছে যায়া 3 অ্যাটমসফিয়ার, আর ভলিউম মেনশন করলাম হলো 20 লিটার, 20 লিটার সাপোজ। এবার কোনো ঝামেলা রাখি নাই না, এখানেও অ্যাটমসফিয়ার, ওখানেও অ্যাটমসফিয়ার, এখানেও লিটার, ওখানেও লিটার, কোনো প্রবলেম নাই। টেম্পারেচার মানে ইউনিটটা ভ্যারি করলে শুধু একটা এফোর্ট দিতে হয় যে ইউনিটকে কনভার্ট করতে হয়, কিন্তু রুল তো একই। আচ্ছা, এরপরে এদেরকে কানেক্ট করা হবে, টপ টপ থাকবে, এভরিথিং ফাইন। কোশ্চেনটা কি দেখো, কোশ্চেনটা কি, এবং সেই কোশ্চেনটা দিতে দিবে, ইভেন দিতেও দিবে না, দিতেই দিবে। কোশ্চেনটা এরকম, ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার pressure of which gas will dominate? কোশ্চেনটা এরকম দিবে যে ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার প্রেসার অফ হুইচ গ্যাস উইল ডমিনেট। ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার প্রেসার অফ হুইচ গ্যাস উইল ডমিনেট, ওয়ার্ডটা কেউ এভাবেও দিতে পারে, আবার কেউ বলতে পারে যে উইল মোর ইফেক্টিভ, মানে আরেকটা ওয়ার্ড এমন হতে পারে যে কেউ হয়তো কোথাও দেখবে যে লিখতে উইল ডমিনেট, অথবা কেউ লিখবে যে উইল মোর ইফেক্টিভ, উইল মোর ইফেক্টিভ। তাহলে তোমার এটার সলিউশন কি? এই সলিউশনটা এত সিম্পল একটা সলিউশন, দেখো কি মিন করছে শুধু সেটা বুঝো। ইন দ্য গ্যাসিয়াস মিক্সচার প্রেসার অফ হুইচ গ্যাস উইল ডমিনেট অর মোর ইফেক্টিভ, মানে কি? মানে হচ্ছে যে এই দুইটা গ্যাসকে আমি মিক্স করব, রাইট? এই দুইটা গ্যাসকে মিক্স করব, যখন মিক্স করার পরে এটা এ গ্যাস, এটা বি গ্যাস। আচ্ছা, এই বিফোর মিক্সিং এ গ্যাসের প্রেসার এটা, বিফোর মিক্সিং বি গ্যাসের প্রেসার এটা। আমি যখন দুইটা গ্যাসকে মিক্স করব, তখন এ গ্যাসের যে প্রেসার সেটা এ গ্যাসের পার্শিয়াল প্রেসার হবে, বি গ্যাসের যেটা প্রেসার সেটা বি গ্যাসের পার্শিয়াল প্রেসার হবে। তো পার্শিয়াল প্রেসার মানে কি? তার মানে হচ্ছে যে ওই গ্যাসের প্রেসার ইন দ্য মিক্সচার, বি গ্যাসের প্রেসার ইন দ্য মিক্সচার, তার মানে টোটাল প্রেসারের কতটুকু এ গ্যাসের প্রেসার, টোটাল প্রেসারের কতটুকু বি গ্যাসের প্রেসার, তাইলে ওইটাই তো পার্শিয়াল প্রেসার। তাহলে এখানে কি ক্যালকুলেট করতে বলছে? সিম্পলি পার্শিয়াল প্রেসার ক্যালকুলেট করতে বলছে। এই জিনিসটা না প্রথমে ল্যাঙ্গুয়েজ থেকে স্টুডেন্টরা মনে করছে যে কি যেন চাইছে। ভেরি সিম্পল থিঙ্কিং করতে হবে এখানে, যে বলতেছে যে গ্যাসের মিক্সচারে কার প্রেসার বেশি, কার প্রেসার ডমিনেট করবে, কার প্রেসারটা মোর এফেক্টিভ। তো তার মানে হচ্ছে যে এটাকে মিক্স করার পরে কার প্রেসারটা বেশি হবে, তার মানে মিক্স করার পরে তো সেটা পার্শিয়াল প্রেসার, তাহলে বুঝতে হচ্ছে যে কার পার্শিয়াল প্রেসার বেশি হবে। তো এটাকে তো কমপ্লেক্সে যাওয়ার কোনো দরকার নাই, তুমি কি করবা তাহলে? ব্যাস ভেরি সিম্পলি চলে যাবে এইভাবে, যে হেয়ার P1 কত 180 m, আর V1 কত 50 লিটার, 50 লিটার P1 V1। আচ্ছা, P2 কত, সেটা হচ্ছে গিয়া 380 m, এন্ড V2 কত, সেটা 20 লিটার। আর V কত, ঠিক একইভাবে যেহেতু দুটাকে কানেক্ট করছি, তাহলে V হচ্ছে গিয়া V1 প্লাস V2, V1 প্লাস V2, তাই তো? আচ্ছা, তাহলে V1 প্লাস V2 কত সেটা আমরা জানি। নাও
তবে এটা ঠিক ভাবতে পারো যে স্যার সি এর কোশ্চেন যখন অ্যান্সার করতাম তখন যেভাবে আমরা করতাম এখন সেটাকে সেভাবেই করতে চাচ্ছি, তাহলে তো সি টাইপ হয়ে যাচ্ছে না। সি টাইপ হয়ে যাচ্ছে না, তুমি এটা হলো গিয়ে বডির মানে আনসারের বডিটা আমি করে দিচ্ছি। আনসারের একটা ইন্ট্রো থাকবে, আনসারের একটা ইন্ট্রো থাকবে যে তুমি কিভাবে ডিসিশন নিতে যাচ্ছ, আনসারের একটা ইন্ট্রো থাকবে যে তুমি কিভাবে ডিসিশন নিতে যাচ্ছ, তারপর এটা বলার পরে তারপর তুমি ডিসিশন নিবা যে এইভাবে ডিসিশন আসতে পারছো তুমি। তো ডি এর অ্যান্সার যেন একেবারে সি এর মতো করে না হয়। নাও তুমি কি করবা, পি এ ক্যালকুলেট করবা, পি এ ক্যালকুলেট করবা, পি এ। তো পি এ যখন ক্যালকুলেট করবা, পি এটা ক্যালকুলেট করবা, তখন তুমি কিভাবে করবা? শুধু পি এ যখন, কেন বুঝো না যে এটা এই করতে হবে? অর্থাৎ যেটা F1 দিয়ে বুঝাইছিলাম সে সময়, তার মানে পার্শিয়াল প্রেসার মানে কি? পার্শিয়াল প্রেসারের মানে কি? সিম্পলি P1 V1/V, অর্থাৎ দুইটা অ্যাড করলে টোটাল প্রেসার, না করলে পার্শিয়াল প্রেসার। তাহলে P1 V1/V মানে কি? P1 কত 1, V1 কত 50, আর V2 কত 70। তাহলে 50/70 সিম্পল, 50/70 সেটা হচ্ছে 0.714, 0.714 ATM। আচ্ছা, দেন পিবি, পিবি ইজ ইকুয়াল টু P2V2/V, P2V2/V। P2 কত নিয়েছিলাম 3, V2 কত নিয়েছি 20, আর V কত 70, তার মানে 60/70, তার মানে 60/70 তাতে হয় 0.85 অ্যাটমসফিয়ার। এন্ড তুমি ইজিলি বলতে পারতেছো যে পিবি হায়ার দেন পিএ। পিবি হায়ার দেন পিএ মানে কি? তার মানে বি গ্যাসের প্রেসার, পার্শিয়াল প্রেসার হায়ার দেন এ গ্যাসের পার্শিয়াল প্রেসার। তো ইন দ্য মিক্সচার বি গ্যাস উইল ডোমিনেট, বা প্রেসার অফ বি গ্যাস উইল বি মোর ইফেক্টিভ, এমনটা। তো এটা জাস্ট একটা ইনিশিয়াল কিছু মেনশন করবা যে তুমি কিভাবে ডিসিশন নিতে যাচ্ছ, আর এন্ডিং এ একটা কনক্লুশন দিবা আর কি, ম্যাথমেটিক্যাল ব্যাপারটাকে মাঝখানে রাখবা, এভাবে অ্যান্সার করবা।